আর হ্যাঁ, আমি আমি বা আমার মতো যারা সাধারণ পাবলিক, আমরা যদি এটা বলি যে ডক্টর ইউনূস 5 বছর পারলে থাকুক না, পারলে 50 বছর থাকুক না, এখন থাকি কি লাভ যদি উনি কিছু সার্ভ না করতে পারে। উনি যে কারণে এই 24-এর গণ অভ্যুত্থানটা হইলো। যেটা বলেছে, মানে মেজর ইমরান ভাই যেটা বলেছে, এতিমরা চায়, মানে রাজনৈতিক নেতাদের হ্যাঁ হ্যাঁ, সেটা অত্যাচারে সেটা মানুষ না, অসুস্থ। এটার সাথে এখন কিছুটা আমি তাদের এক। যারা পরিচয় নেয় তারা চায় ডক্টর ইউনূস থেকে যেতে। পলিটিক্যাল এথিম মানে যারা হেল্পলেস, যারা রাজনীতি খুব করে না। আহ, কারণ রাজনীতি তো বাংলাদেশে যারা রাজনীতি করেন, যারা ক্ষমতা আসেন, তারা তো দেশটাকে মনে করেন তাদের পৈতৃক সম্পত্তি। তাদের কাছে দেশটা লিজ নেওয়া, তারা লিজ নিয়ে ফেলছে। তখন ওই 5 বছর ওনারা যা ইচ্ছা তাই করবেন, এটাই চলে আসতেছে। কেউ খুশি বেজার হইলে কিছু আসে যায় না, এটা বাস্তবতা। আপনি ভোটের মাধ্যমে এক ধরনের লিজ পাওয়া যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে একজনের স্বৈরতন্ত্র চলে, এটা পালাক্রমে চলে আসতেছে দেখছি। এখন মানুষ 24-এর গণ অভ্যুত্থান পরে এটার একটা ছেদ দেখতে চাইছিল, এটার একটা গুণগত পরিবর্তন দেখতে চাইছিল। তারা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখছিল, তারা একটা নতুন বন্দোবস্ত যেটা বলা হয় এটা মনে করছিল, যে এবারই মনে হয় একটা সুযোগ সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ। ওই পুরানো কায়দায়, পুরানো অবস্থায় যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র, সিপিবি, এর বাহিরে যদি একটা দল অবতার হয়ে রবিন হুডের মতো মানে বেরোয় আসতো, তাহলে মানুষ খুব সাদরে সম্ভাষণে তাদের জানাইতো, ওয়েলকাম করতো, আলিঙ্গন করতো এবং দলে দলে গিয়ে ভোট করতো। সেটা আর হইল না। সেটা হইল না এই ডক্টর ইউনূসের আপনার বালখিল্যতার কারণে এবং বলকইসের মানে অদূরদর্শী নেতৃত্বের কারণে। এবং সেটার কারণে ওই যে আমি বললাম, সে 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে রীতিমতো মানে এটা রুডিমেন্টারি স্টেজেই এটাকে নষ্ট করে ফেলছেন এবং এটার পাইন মারি ছাড়াই দিচ্ছেন। এখন যেটা আসতেছে, আপনি যেটা বললেন, আমি এর আগে আগে ওই মনিরুজ্জামান ভাই এখন মোসে তা দিতে আছে যে যেহেতু ডক্টর ইউনূস ব্যর্থ, তো আমরা তো খাড়াই গেছি, আমরা তো অটোমেটিক খাড়াই গেলাম কি মানে মাঠে আমরা ছাড়া তো আর কেউ নেই, এটা খুবই স্বাভাবিক। বিএনপি ছাড়া মাঠে বিট করার মতো তো কেউ নাই। তো যত ডক্টর ইউনূস ভুল করবে, যত এনসিপিরা ভুল করবে, কেউ যত নাই কেন, জন। আপনার তো ইয়ে হ্যাঁ, আছে, জামাত ইসলাম তো আছে, জামাত ইসলাম তো এখন ক্ষমতাশালী, আর আপনারা তো। জামাত ইসলাম, ও আচ্ছা, জামাত ইসলাম এখনো ভোটের রাজনীতিতে শিশু। ভোটের রাজনীতি তারা তারা আপনার কি বলবো এটাকে, সেন্সেশন তৈরি করাতে ওস্তাদ, কোনো সন্দেহ নাই। সেন্সেশন তৈরি হয়তো হয়েছে বা আরো হবে। তারা এক ধরনের ফেয়ার, যেটাকে ফেয়ারি টেল, যেগুলো মানুষ খুব এক সময় খুব পছন্দ করে আন্দোলনের সময়, নির্বাচনের সময়। কিন্তু এটাকে ভোটের রাজনীতিতে ট্রান্সলেট করা এটা খুব কঠিন কাজ। এখনো পপুলার ভোটে জামাত অনেক পিছিয়ে আছে, এটা আপনাকে বলতে হবে। আমি জামাতকে নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছি এবং করব সামনেও। জামাত অনেক ভালো করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের ভোটিং রাজনীতিতে তাদেরকে যদি মানে মানুষের কাছে যাইতে হয়, অন্য ধরনের ওহি নিয়ে আসতে হবে। এবং সে ওহি কি যেন তেন ওহি না, সেই তাদেরকে ভোট মানুষকে রীতিমতো মেসমারাইজ, যেরকম ওই ডাকসুতে এবং জাকসুতে মেসমারাইজ করছে ছাত্রদেরকে আপনার আধুনিক ও আধুনিক, তারপরে আপনার নেকাবি, হেজাবি, সব ধরনের শ্রেণী পেশার ছাত্রছাত্রীরা শিবিরকে ভোট দিছে। এটা এক ধরনের তাদেরকে আপনার হিপটোনাইজ করে ফেলছে। তারা যে যে কারণে হোক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে হোক, প্রভাব, তারা মানে প্রভাব বিস্তার তাদের করতে পেরেছে। প্রভাব বিস্তার করতে পেরেছে। এরকম যদি পুরা জাতিকে, 18 কোটি জনগোষ্ঠীকে যদি হিপটোনাইজ করতে পারে, মেসমারাইজ করতে পারে এবং ম্যাগনেটাইজ করতে পারে, তাহলে হয়তো সম্ভাবনা আছে। তাও পপুলার ভোটে আপনি অনেক কিছু, তারা তো এখন অবস্থায় এরকম দেখছে যে যদি তারা ক্ষমতা যায় তো ভালো কথা, আর যদি না যাওয়া তো বিরোধী দলে যাতে বসতে পারে, এটারও চেষ্টা চলছে। কিন্তু মাঝে মাঝে তারা যখন হিসাব নিকাশ করে দেখলো, তাদের তো অনেক হিসাব আছে, তারা তো হিসাব তো যেন হিসাব করে না, হিসাবে দেখলো যে যে যেহেতু তারা পপুলার ভোটে পিছিয়ে আছে, সেহেতু আওয়ামী লীগের নিষেধ করতে হবে এবং সাথে সাথে আওয়ামী লীগের দোসর, তথাকথিত দোসর
জাতীয় পার্টিকে নিষেধ করতে হবে, তাহলে তাদের পথ প্রশস্ত হয়ে যায়, তাহলে তাদের কণ্ঠকাঠিন্য, তাদের সামনে যে বাধা আছে এই বাধা দূর হয়ে যায়, অন্তত তারা মানে বিরোধী দলে হলেও বসতে পারে। কিন্তু বিরোধী দলেও যদি বসতে না পারে তাদের তো আমসালা সবই যাবে, তারা জাতির কাছে খুবই ঘৃণিত হব। এবং এবারে যদি জামাত এই এই এত বড় তাদের বড় বড় নেতাদের নির্যাতন নিপীড়ন, তাদের বড় বড় নেতাদের যে তারা মেরে ফেললো এই ফ্যাসিস্ট সরকার, এবং তারা যে নির্যাতন নিপীড়নের যে শিকার হইল, এবং তারা যে মোটামুটি সারা বাংলাদেশের যে হাইপ তুলতে পেরেছে যেটা আর কেউ তুলতে পারে নাই, এটা জানাতেন আপনি নির্বাচন আপনার বলতেই হবে মানুষের নির্বাচনে মধ্যে। আজকে নিউজে দেখলাম যে মিছিলে বাধা দিলে তারা পাল্টা হামলা করবে, মানে এরকম পরিকল্পনা আওয়ামী লীগের। কে? আওয়ামী লীগের? হ্যাঁ, না না, আওয়ামী লীগের এই জাতীয় আস্ফালন, তাদের এই জাতীয় উল্লম্ফনের তো নানা কারণ আছে অনেকটাই। একটা হলো ডক্টর ইউনূসের ভুল রাজনীতি, ভুল সিদ্ধান্ত, এবং দ্বিতীয়টা হচ্ছে ডক্টর ইউনূস এই এনসিপির এদেরকে ঠিক মতন কাজে লাগাইতে পারে নাই। তৃতীয়ত হচ্ছে যেই বন্দোবস্তের জন্য এদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল সেই বন্দোবস্তের নতুনের কোনো ছিটেফোঁটাও দেখাইতে পারে নাই। যেহেতু ছিটেফোঁটা দেখাইতে পারে নাই, এদেশের মানুষ, শুনেন, এদেশের মানুষ আপনাকে বলতে হবে, যারা পুরান লোক, মেজর ইমরান সাহেব বলতে পারবেন, যখন ৭৫ সালে শেখ মুজিবকে এইরকম একটা টাওয়ারিং পার্সোনালিটিকে মেরে ফেললো, একটা পুরা জাতি উহু করলো না, ইন্নানিল্লাহ পড়লো না, এটা কি, এটা আপনি কি মনে করেন? যে বঙ্গবন্ধুর আপনার কথায় হ্যামিলনের বংশীবাদকের মতো মানুষের পঙ্গপালের মতো ছুটে আসছে, সেই টাওয়ারিং পার্সোনালিটিকে মেরে ফেললো একটা লোক, উহু করলেন না, ইন্নানিল্লাহ পড়লেন না, এবং সেই জাতি উল্টা কি করলো? আপনি যখন ওনাকে মেরে ফেলার পরে মানে জিয়াউর রহমান ক্ষমতার মানে ইয়েতে আসলেন, তখন এই আমার মনে আছে খন্দকার মোশতাক যখন ক্ষমতা নিল, ক্ষমতা মনে হচ্ছে যেন একদম একটা আগুনের মধ্যে পানি ঢেলে দিল। আপনার জিনিসপত্রের দাম রাতারাতি কমে গেল, চালের দাম 2 টাকা থেকে নেমে 1 টাকায় চলে আসলো। শেষ করে দিচ্ছি, নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম কমল। এরকম একটা বিপ্লব 24 সালে হয়ে গেল, সেই বিপ্লবের কোনো ছিটে ফোটা, কোনো উপকার, কোনো ইউজফুলনেস বা মানুষের কোনো এটার কিছুই পাইল না। তাহলে মানুষ কি কারণে আপনারা নিষিদ্ধ হয়ে যেতেন? বিপ্লব ঠিকমতো পালন হইলে তো আপনারা নিষিদ্ধ হয়ে যেতেন। সেটাই বলতে আমি দল হিসাবে বলছি না। হ্যাঁ হ্যাঁ, আমি দল হিসাবে বলছি না, যদি এদেশের 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থে তা হতো, তাই আমি মেনে নিতাম। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, যদি 18, কিন্তু সেটা তো করতে পারলেন না। আপনি শুধু পারেন নাই, আপনি হসপস করে লেজে গোবরে করে রীতিমতো একটা জাতিকে একটা অন্ধকারের মধ্যে আপনি ঠেলে দিলেন। এই কারণেই এখন দাবি উঠছে এভাবে যে না, আওয়ামী লীগের লইয়ে ভোট করতে হবে। এই দাবিটা কিন্তু দিন দিন আপনার আমি দেখবেন অনেক যারা আন্দোলন করছে, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করছে, এই যে তরুণদের মধ্যে অনেক দলের মধ্যে আমি বলা বলি করতেছি যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। দেখেন, বিএনপি ইনক্লুসিভ নির্বাচন করার, জাতীয় পার্টি বলছে নাকি অন্য কোনো দল বলতেছে? না না, আমরা তো যখন বলি, আমরা বললে তো বলে বলছি, আমরা তো বললে, এখন বিএনপি বলছে যে তাকে নিয়ে নির্বাচন করতে হবে। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এই দলগুলো তো একটা পরীক্ষিত রাজনৈতিক দল, এরা তো দেশ পরিচালনা করার মানে অভিজ্ঞতা আছে, এরা তো জানে। বিএনপি কেন বলতেছে জানেন আপা? বিএনপি বলতেছে যে আওয়ামী লীগ 18 বছরে এই দেশে ক্ষমতা ছিল,